টাকার যে লভ্যাংশ, যে অংশটা তুমি দান করবা বা কর্জে হাসানা দিবা বা মানুষকে উপকরণের জন্য যে টাকাটা তুমি বিলীন করলা দিলা, এর চেয়ে অতিরিক্ত তুমি কোনো টাকা নিও না। যদি নাও তাহলে তুমি সুদ খাইলা। কি খাইলা? সুদ খাইলা। আর সুদ খাইলে কারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি নারি জাহান্নামা খালিদিনা আবাদা। যে ব্যক্তিরা সুদ খাবে, ঘুষ খাবে, ওই ব্যক্তিদের জন্য জাহান্নাম পরিচালিত করা হবে, জাহান্নাম সাজানো হবে। আর যারা সুদ খাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘোষণা করেন ওয়াত্তাকুল্লাহ, যারা আল্লাহর ভয়ে একমাত্র আমাকে ভয় করে, যারা সুদ খায় না, ঘুষ খায় না, অন্যায় করে না, অবিচার করে না, জুলুম করে না, মানুষ সঠিক মতো যাকাত আদায় করে, মানুষের প্রাপ্যগুলো সঠিক মতো দান করে এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গের যাকাতগুলো আদায় করে, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সকল বান্দারাই ওই সময় আমার যখন সুদ খাবে না, অন্যায় করবে না, ব্যভিচার করবে না, ওই সকল বান্দা বান্দিরাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। ওই সকল বান্দা বান্দীদেরকে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাত। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই সকল বান্দা বান্দীদেরকে বলেন তোমরা আমাকে ভয় করে, আমার ভয়ে আমাকে দেখো নাই, শোনো নাই, আমার বিবরণ খালি শুনেছো, উলামায়ে কেরামের কাছে কোরআন হাদিসের মাধ্যমে আমার ভয়ের দিকে খেয়াল করিয়া তোমরা অন্যায় ছেড়ে দিয়েছো, সুদ পরিত্যাগ করেছো। ও বান্দা, আমি এতটা খুশি হয়ে গেছি যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত নামে দৌলতটা ওয়াজিব করে দিলাম। সম্মানিত হাজিরিন, এই যে যারা সুদ খাবে না, অন্যায় ব্যভিচার করবে না, তাদের জন্য জান্নাত। আর সুদের পরিণাম আমরা অন্যান্য হাদিসের ভিতরে, অন্যান্য বয়ানের ভিতরে শুনছি, সর্বনিম্ন গুনাহ, সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে, আপন স্বীয় মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ। আপন মায়ের সাথে জেনা করা, এটা হচ্ছে সর্বনিম্ন গুনাহ। তাহলে কোন ব্যক্তি, কোন মুসলমান, বিবেকবান, বুদ্ধিমান মানুষ, মস্তিষ্ক ঠিক কর্ণওয়ালা, ঠিক ওয়ালা মানুষ, সে আপন মায়ের সাথে জেনা করতে পারে? আপন মায়ের সাথে কেউ জেনা করতে পারে? যদি কোনো ব্যক্তি সুদ গ্রহণ করে, সুদ দেয়, নেয়, উভয়ই এই গুনাহগারের ভিতর শামিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা সর্বনিম্ন গুনাহ। তাহলে আরো ভয়াবহ কি গুনাহগুলো হতে পারে? রাশিয়ায় এক বুজুর্গ গেছে হলো সফরে। কোন রাষ্ট্রে? রাশিয়া। বাংলাদেশের প্রবীণ আলেম মুজাম্মিল হক সাহেব দামাত বারাকাতুহুমা আলিয়া, যিনি মজলিসে শুরা, তাবলিগ জামাতের মজলিসে শুরার সর্বোচ্চ মুরব্বী পর্যায়ের একজন, তিনি রাশিয়ায় গেছেন সফরে তাবলিগ জামাতের এক ধারাবাহিকতা নিয়ে। যাওয়ার পরে সে বুঝতে পারছে বা শুনতে পারছে যে অমুক ইউনিভার্সিটিতে কিছু মুসলমান যুবক আছে, অমুক ইউনিভার্সিটিতে কিছু মুসলমান যুবক আছে। মুজাম্মিল হক সাহেব ওই দাওয়াতের নিশানা নিয়ে ওই ইউনিভার্সিটির ভিতরে ঢোকেন। ঢোকার পরে মুসলমান ছেলেদেরকে সালাম করছেন। পাকিস্তানি আছে, ভারত আছে, ইন্ডিয়া আছে, অন্যান্য রাষ্ট্রের তাও আছে, অন্যান্য যুবকটাও আছে অন্যান্য রাষ্ট্রের। মুসলমান যুবকদের কাছে যখন আইছে, আসার পরে তাদের সাথে কথোপকথন চলতেছে। কার? মুজাম্মিল হক সাহেব।
মুজাম্মেল হক সাহেবের সাথে যখন কথাবাকথন চলে, ওই সময় মুসলমান যুবকটা ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনারা তো খালি ওয়াজ করে মানুষের পকেট থেকে টাকা নেন আর কোন যে এই লাভ এই লাভ এই লাভ। আপনারা তো মানুষের পকেট থেকে টাকা নেন আর কোন এই ফায়দা এই ফায়দা এই লাভ এই লাভ। আমরা এটা বিশ্বাস করি না। যদি আমাদের কোরআন হাদিসের ভিত্তিতে আপনি এই লাভটা দেখাইতে পারেন, তাহলে আমরা এই কথার উপর একমত হয়ে অবিচল কালেমার উপরে অটল থাকব, নচেত না। আর আপনার কথা আমরা শুনতে চাই না। কারা বলল? মুসলমান যুবকটা। যখন মুসলমান যুবক এই কথা বলে, মুজাম্মেল হক সাহেব আতঙ্কিত হয়ে গেছে। মুসলমানদের দিমাগ কতটা পরিবর্তন হয়ে গেছে। যুবকটা ডাক দিয়ে বলেন, ও হযরতজি, আপনি দ্বীনের প্রসার করার জন্য এখানে এসেছেন। আমরা কোরআনে শুনতে পেয়েছি, ওয়ায়ামহাকুর রিবা ওয়া ইউরবিসুস সাদাকা। আমরা শুনতে পেয়েছি সুদ দিলে মাল কমে। কি দিলে? সুদ দিলে মাল কমে, আর সদকা দিলে মাল বাড়ে। এটার যুক্তিটা কোরআন হাদিসের ভিত্তিতে দিতে হবে। যদি দিতে পারেন তাহলে আমরা আপনার কথাকে হাইলাইট করে দিব। বলেন সুবহানাল্লাহ। এখন মুজাম্মেল হক সাহেব চিন্তায় বিমূঢ় হয়ে গেলেন। মুসলমান হয়ে এরকম কথা বলল যে সুদ দিলে কারে? আপনি বলেন, হুজুরের কথা বলতেছে যে আপনি বলেন যে সুদ দিলে মাল কমে আর সাদকা দিলে মাল বাড়ে, অথচ আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি যে সুদ দিলে কারে মাল বাড়ে। মুসলমান যুবক কি বলতেছে? রাশিয়া ইউনিভার্সিটির ভিতরে যুবক ডাক দিয়ে বলতেছে, ওই হুজুর, হযরতজি আপনি যে বলতেছেন মাল সাদকা করলে কারে মাল বৃদ্ধি পায়, আর যদি সুদ দেওয়া হয় মাল কমে যায়, এটা আমাদের বুঝে আসে না। আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি, যখন মানুষ সুদ দেয় 10,000 টাকা সুদ দিলে 1 মাসের জন্য, ওই বেচারা বলে যে আমাকে 2,000 টাকা লভ্য অংশ দিতে হবে। তাহলে সে যখন 1 মাস অতিক্রম করে 10,000 টাকা তার কাছে বিনিয়োগ করলো, কিন্তু সে পাইতেছে কত? 12,000। 2 মাস যাইতে না যাইতে সে 14,000 উপর পৌঁছে যাচ্ছে। যখন 3 মাস অতিক্রম করে, ওই ব্যক্তির মুনাফা দাঁড়াইয়া যাচ্ছে 16,000-এর কাছে। অথচ আপনি বলেন যে সুদ দিলে কারে মাল কমে, এটা আমাদের বুঝে আসে না। আর আপনি যে বললেন যে সদকা দিলে মাল বাড়ে, ও হযরতজি কেমনে বাড়ে কেমনে বাড়ে? আমরা তো বাহ্যিক দৃষ্টিতে 100 টাকা মসজিদে দেওয়ার জন্য নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে যদি 100 টাকা আমার পকেট থেকে দান করে দেই, যদি আমি মসজিদে মাদ্রাসা অথবা ধর্মীয় কোনো কাজের জন্য তাবলীগ জামাতের ভিতরে আমি 500 টাকা নিয়ে যাই, 100 টাকা দান করে দেই, দান করার ফলে দেখা যায় অটোমেটিক আমার পকেট থেকে টাকাগুলো কমে যায়। ওটা তো আর বেশি দেখা যায় না। 500 টাকার ভিতরে 100 টাকা দেওয়ার ফলে আমার কাছে আর অবশিষ্ট থাকে কত? 400 টাকা। তাহলে আপনি বলতেছেন যে সব